বৃহস্পতি প্রামাণিককে শাহাদাত বাবুকে এসে যাতে আমাদের যে ছোট্ট গিফটটা আছে, বৃহস্পতি প্রামাণিক আমাদের ছোট্ট গিফটটা আছে, শাহাদাত বাবুকে যেন শাহাদাত বাবুর হাতে ওটা তুলে দেয়। শাহাদাত মায়েদেরকে ট্রেনিং দেওয়ার উদ্দেশ্য যে খাবারের পুষ্টি কী জিনিস, কিভাবে রান্না করা উচিত, কিভাবে তেলের ব্যবহার করা উচিত, যাতে তারা তাদের পরিবারের সদস্যদের সুস্থ রাখতে পারে। মনে রাখতে হবে শুধু পরিবার নয়, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য পরিবারের বাইরে আশেপাশের মানুষ এবং তাদের যে জ্ঞান তারা যে অর্জন করেছে সেটা এলাকার মানুষ এবং এলাকার বাইরে সেটাকে ছড়িয়ে দিতে হবে, যাতে শুধুমাত্র নিজের পরিবার নয় অন্যের পরিবারের মানুষও সুস্থ থাকতে পারে। বাচ্চাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি এই উদ্দেশ্যে, যাতে বাচ্চারা ছোটবেলা থেকে শেখে যে স্বাস্থ্য কী জিনিস। হ্যালো, স্বাস্থ্য কী জিনিস করা উচিত, তা শুরু হওয়া উচিত হাত ধোয়া নিয়ে। এবং সেই হাত ধোয়া নিয়ে একটা ছোট্ট ছড়া আমাদের দিদিরা বানিয়েছে এবং সেই ছড়াটাকে আজকে আপনাদের কাছে নিয়ে আসবে, যাতে আপনারা এটা মনে রাখেন। কোনো খাবারে বাড়িতে আপনি সকালের খাবার খান বা দোকানে গিয়ে সবচেয়ে বড় খাবার খান, সবচেয়ে ভালো খাবার খান, সবচেয়ে পুষ্টিকর খাবার খান, বা বিয়ে বাড়িতে তাবড় জলসায় খাবার খান, একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, সেটা হচ্ছে হাত ধোয়া। হাত ধোয়াটা হচ্ছে একটা প্রচণ্ড দরকারি কাজ, যেটা আমাদের সুস্থ রাখে। এবং হাত ধোয়াটা শুধু হাত ধোয়া না, সাবান দিয়ে হাত ধোয়া। তো তার জন্যই আমরা আমাদের দিদিরা আছে, দিদিদের আমরা বলছি, দিদিরা হাত ধোয়া নিয়ে একটা ছড়া বানিয়েছে এবং সেই ছড়াটা দিয়েই আমরা এই এক্সিবিশনটা আবহ শুরু করছি। স্বাস্থ্য নিরাপত্তার কথা সবার জানা চাই। সুরক্ষা ঘরে ঘরে পাই, কাজে নামলেই ফল মেলে, লাগে শুধু 2 হাত। ধারাবাহিক 7টি ধাপে এসো গড়ি সুস্থতার পাঠ। প্রথম ধাপে সাবান মেখে তালুতে তালু ঘষো, দ্বিতীয় ধাপে হাতের পিঠে রাখো যত্ন স্পর্শ, তৃতীয় ধাপে আঙুলে আঙুল ঘষতে ভুলো না ভাই, চতুর্থ ধাপে মুষ্টি বেঁধে লড়াই চালিয়ে যাই, পঞ্চম ধাপে পুরো আঙুল ঘোরাও জোরে জোরে, ষষ্ঠ ধাপে আঙুলের মাথা ঘোরাও তালুর মাঝারে, শেষ ধাপে কবজি দুটো ঘোরাও বারে বার। মাত্র 20 সেকেন্ডে এই হলো সুস্থতার উপহার। খাবার আগে হাত ধোবো, হাত ধোবো, হাত ধোবো, শৌচের পরে হাত ধোবো, হাত ধোবো, হাত ধোবো, খেলার শেষে হাত ধোবো, হাত ধোবো, হাত ধোবো, মাঠ থেকে ফিরে হাত ধোবো, হাত ধোবো, হাত ধোবো, রান্নার আগে হাত ধোবো, হাত ধোবো, হাত ধোবো, রোগ জীবাণু
জীবাণু নিপাত যাক। নিপাত যাক, নিপাত যাক। সুস্থ সমাজ গড়া আমাদের কাজ। আমাদের কাজ, আমাদের কাজ। দিদিদের অসংখ্য ধন্যবাদ। দিদিরা যে এই জিনিসটা করেছে, আমি দিদিদের অনুরোধ করব, আজকে দিদিরা যেটা করেছে সেটার থেকে এরপর তো আমাদের ব্লকের কর্মাধ্যক্ষ সাহেব বলেই দিলেন যে এটা এলাকায় এলাকায় করা দরকার, এবং এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো যেগুলো মানুষের মনে থাকবে, সেই জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে পারি। তো আমি দিদিদের অনুরোধ করব, এটা কিন্তু বারবার হওয়া চাই, বিভিন্ন জায়গায় হওয়া চাই। ধন্যবাদ। যে আজকে যে এক্সিবিশন পুষ্টি, খাদ্য, আপৎকালীন চিকিৎসা এবং জীবনশৈলী সম্পর্কিত, সেটা এক্ষুনি উদ্বোধন হবে, আপনারা সেখানে যাবেন। আমাকে পাবক বলল কিছুদিন আগে যে আমাদের এখানে আমাদের একটা নার্সিং স্কুল আছে, নার্সিং স্কুলের টিচাররা এসছেন এবং ছাত্রীরা আসছেন, কারণ নিউট্রিশন মানে নার্সিংয়ের একটা অন্যতম পড়ানোর সিলেবাসে আছে এবং তারা এটা পড়ে এবং নিউট্রিশন নিয়ে তারা ভাবনা চিন্তা করে। আমাদের নার্সিং স্কুলে প্রতি বছরই একটা নিউট্রিশনের প্রদর্শনী হয়, মানে খাবার কিভাবে, কোন খাবার ভালো, কিভাবে খাবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দেখুন, এখানে এসে যেটা আমরাও শিখলাম এবং বলতে গেলে একটা খুবই অবহেলিত জিনিস, যেটা আমাদের সেলফ হেল্প গ্রুপের দিদিরা শেখালেন। এবং পাবক আমাকে বলল যে এই যে খাবার কি খাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন, খাওয়া মানেই খুব বেশি দামের খাওয়া নয়। বেশি দামের খাওয়া বরঞ্চ শরীরের পক্ষে খারাপ, কম দামের খাওয়া শরীরের পক্ষে ভালো, এটা মাথায় রাখবেন। এবং এই যে ধরুন ওনারা হঠাৎ করে আমাকে বললেন যে আপনারা সবাই জানেন খুব অবহেলিত মানে খাবার হিসেবে অবহেলিত, আমরাও খুব একটা খাই না সচরাচর। আপনারা সব প্রত্যেকে প্রতিদিন খান কিনা, প্রতিদিন খাওয়া যাবে না, কিন্তু যখন সেটা হয় সেটা খান কিনা জানি না, সেটা হচ্ছে সিঙ্গাড়ার মতো দেখতে, তার নাম পানি ফল। এবারে পানি ফল আমি খুব একটা খাই না। আমাদের আপনারা কজন পানি ফল খান একটু হাত তুলুন। ও আপনারা সবাই খান, তাহলে ভালো কাজ করেন। আমি পানি ফল খুব একটা খেতাম না। যখন আমি শুনলাম যে এখানে সেলফ হেল্প গ্রুপের দিদিরা পানি ফল নিয়ে কি বানিয়ে নিয়ে গেছিল, হ্যাঁ, পানি ফলের পকোড়া, যদিও তেল নিশ্চয়ই কম দিয়েছিলেন, কারণ পকোড়া মানে তেল হলে আবার মুশকিল। তো পানি ফলের পকোড়া আমাদের অফিসে নিয়ে গিয়েছিল, সে নাকি অতি সুস্বাদু খাবার। এবার আপনি পানি ফল যদি একটু গুগল করেন, সবার হাতে মোবাইল, আপনি দেখবেন যে কি উপকারী একটা ফল। এতে ওয়াটার কন্টেন্ট বেশি আছে, এতে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি আছে, এতে পটাশিয়াম আছে, ফাইবার আছে, লো ক্যালোরি। এবং যদি আপনি এই পানি ফল খান, তাহলে আপনার হেলথ বেনিফিট কি কি আছে, সেটা হচ্ছে আপনার ওয়েট ম্যানেজমেন্টে সাহায্য করবে। মোটা হওয়াটা এখন একটা সারা পৃথিবীর সমস্যা, ভারতের সমস্যা, পশ্চিমবঙ্গের সমস্যা, শহরের সমস্যা, গ্রামের সমস্যা। মোটা হওয়া থেকে বিরত থাকতে হবে। ওয়েট ম্যানেজমেন্টে সাহায্য করে, কারণ এদের একটা ওয়াটার কন্টেন্ট বেশি আছে, একটু ভারী ভাব লাগে, বেশি খাওয়া যায় না। এটা আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, পটাশিয়াম আছে। এটা আপনার সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই যে ধরুন আপনাকে ডাইজেস্টিভ সিস্টেমে হেল্প করে পানি ফল। আমি তারপর দেখলাম পানি ফল নিয়ে তো খুব একটা আমরা চর্চা করি না, দেখাইও না। আমি বোধহয় 15 বছর আগে খেয়েছি কিনা তাও খেয়াল পড়ছে না আমার। তাই হচ্ছে পানি ফলের গুণ। আজকে পানি ফলের কিছু বানিয়েছেন ওনারা, এবং দেখুন ওখানে আবার ডুমুর বানিয়েছে। ডুমুর শহরে কটা লোক খায় বলুন তো, অথচ রিচ উইথ আয়রন। সারা ভারতের সমস্যা হচ্ছে অ্যানিমিয়ার সমস্যা, বিশেষ করে মহিলাদের। আমাদের দেশে রক্ত দান করা হয়, তো রক্তদানের শর্তে আছে মহিলাদের হিমোগ্লোবিন 12.5 হতে হবে। যদি শর্ত প্রয়োগ করা হয়, তাহলে ভারতবর্ষে খুব কম মহিলা রক্তদান করতে পারে। অ্যানিমিয়ার সমস্যা এতটাই প্রকট, সেখানে আমরা ডুমুর কজন খাই। তো যাই হোক, এইসব ছোট ছোট বিষয় কিন্তু জীবনে আপনাদের অনেক
ভালো থাকতে সাহায্য করবে, আমি ডক্টর পল্লব ভট্টাচার্যকে বলবো। তিনি তার দীর্ঘ অভিজ্ঞতা এবং উনি অসাধারণ কাজ করেছেন তার কর্মজীবনে এবং একজন অসাধারণ মানুষ, তার কথা শোনাবেন বলার জন্য। আচ্ছা, নমস্কার আপনাদের সকলকে। বেলা 1:30, তো ওই পুষ্টি টুষ্টির কথা তো আমরা বলছিও, তাহলে এখন খিদে টিদে পেয়ে গিয়ে থাকলে বলা যাচ্ছে না, তাহলে স্বল্প সময়ে আমরা নেব। এবং অবশ্যই এখানেও এক্সিবিশন ইত্যাদি আছে, সবটা দেখতে হবে। চিকিৎসা এবং চিকিৎসক, এই বিষয়টাতে আমরা চিকিৎসকের কাছে যাই কখন চিকিৎসার প্রয়োজন। তার মানে আমার শরীর ও মন, এবং আমরা বাকি সময়টা ভুলে থাকি আর কি, মানে বাকি সময়টা আমাদের মানে শরীর মন নিয়ে ভাবনা চিন্তা খুব একটা থাকে কি আমাদের, যতক্ষণ না একটা কিছু হয়। থাকে না খুব একটা থাকে না, কারণ আমরা তখন ধরে নিই যে এটাই স্বাভাবিক, মানে আমি ঠিকই আছি, আমি তো একদম শৌর্যের বীর্যের একদম উচ্চতায় আছে আর কি। তারপর যেই একটু হোঁচট খেলাম তখনই মনে পড়লো তাই তো, এবং তখন হয়তো আমরা ওই চিকিৎসকের শরণাপন্ন হই এবং চিকিৎসার দাবি নিই। তাহলে দাঁড়ালো এই যে আমার শরীর ও মন ঠিক রাখার দায়িত্ব সবটাই চিকিৎসা ব্যবস্থা, তাই তো মানে দাঁড়ালো না। তাহলে বাস্তবে কি তাই? মানে আমার ওই চিকিৎসকের কাছে গেলাম, কিছু পরিমাণে পরামর্শ, কিছু ওষুধ, আবার সংযোগ বিচ্ছিন্ন, মানে আমার ওই সেই সময়কালের জন্য যোগাযোগ ঘটল, আবার আমি ফিরে গেলাম এবং সুস্থতার দিকে যদি আমি হেঁটে যেতে পারি ওই সুবাদে, তাহলে আবার সেই আমার পুনরাবৃত্তি, মানে আমি যেখানে ছিলাম সেখানেই রইলাম, আবার একটা কিছু আমার ঘটনা ঘটলো বা ঘটনা তো বলা যাবে না, দুর্ঘটনা, তখন আবার আমি স্বাস্থ্য ব্যবস্থার সাথে একটা সম্পর্ক তৈরি করলাম। এটাই হচ্ছে গিয়ে আমাদের দীর্ঘকালের অভ্যাস, এবং এইভাবেই আমরা নিজেদের গর্ত খুঁড়েছি। এই যে এখনকার যে এই মুহূর্তের যে উদ্যোগটা, এটা কিন্তু সেই ওই গর্ত বোঝানোর উদ্যোগ। অর্থাৎ আমি এবং আমরা যে নিজের শরীর ও মনের দায়িত্বপ্রাপ্ত, অর্থাৎ এটা যে আমার, এই সম্পদটাই আমার জীবন, মানে আমরা সব কিছু ওই এটা সেটা গয়না গাড়ি, এই তো এখন এই যে দৌড়, সব কিছুতেই দৌড়, কত কি করা যায়, মানে যেটুকু আমার প্রয়োজন তার ঊর্ধ্বে কতটা যাওয়া যায়, এটা একটা অংশের মানুষের আবার প্রবণতা। আর একটা অংশের মানুষের এখনো সেই মানে ন্যূনতম জায়গাটাই আমরা পৌঁছতে পারিনি আর কি। কিন্তু সেখানে আমরা ভুলে যাই যে আমার শরীর ও মন এর উপরেই নির্ভর করছে কিন্তু আমার অগ্রগতিটা, এগিয়ে যাওয়াটা। না হলে আমি ওই হোঁচট খাবো, বসে পড়বো, আর আমার ওই কাজ কর্মের ক্ষতি, কর্মদিবসের ক্ষতি, এবং সার্বিকভাবে আমার চারপাশের ক্ষতি, এবং আমার ছেলেপুলে বাচ্চা কাচ্চা সবারই ক্ষতি। কিন্তু এটা আমরা ওই একটা ঘরে থাকি, এটাই হয়ে গিয়েছে একটা বিরাট সমস্যা। এবং মনে রাখবেন, এই খাদ্যের কথাটাই তো আসছিল, মানে খাবার দাবার, সঠিক খাবার, সঠিক পরিমাণে খাবার, ভালো খাবার, এবং ওই কোনগুলো আমরা নেব না, খাবো না, এবং কোনগুলো খাবো, এই ঝাড়াই বাছাই। এখানে যদি আপনারা ভাবেন, আমরা একটা গ্রামীণ এলাকায় আছি, অনেকটা দূর শহর থেকে, আজকে আমাদের আসতেও অনেক সময় লাগলো জ্যাম ট্যামের কারণে। এতে কিন্তু শহর আর গ্রামের মধ্যে কোনো ফারাক নেই। মনে করবেন না যে শহরের চাকচিক্যের মধ্যে যারা আছে তারা এগিয়ে আছে, একেবারেই এগিয়ে নেই। ওই যে তারাও ওই হাতছানি, কিসের হাতছানি? আজকে আবার মানে আজকের যুগে আমরা যেমন অনেক ইনফরমেশন বা তথ্য
পাচ্ছি হাতের কাছে, যেটা আগে আমরা ভাবতেও পারতাম না, আজ থেকে 15-20 বছর আগে। এখন তাড়াতাড়ি ঝটঝট অনেক তথ্য পাবে। তার মধ্যে কিন্তু অনেক ভ্রান্ত তথ্য, ভুল তথ্য এবং বেপথে চালা এমন তথ্য আছে। সেই ঝাড়াই বাছাইটাই জরুরি। এবং এখানে আপনারা দেখবেন আজকাল ওই যে আমি তো এই রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম যে ওই চকচকে প্যাকেট, খুব ঝকঝকে বিজ্ঞাপন, ওই 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 কী সব, ওই যে কী সব এখন বেরিয়েছে সব, ওই কোম্পানিগুলোর আমি নাম নিতে চাই না, কিন্তু ওই সব চিপস টিপস এটা সেটা এসব আর কি। এবং এতেই চমক, মানে ওটা খেলেই যেন আমার আমার হয়ে গেল আর কি। মানে ওই 20 টাকা, 40 টাকা, 30 টাকা দামের ওই একটা প্যাকেট যেটা ফাঁপানো থাকে, প্রচুর হাওয়া ভরা, কারণ ওই জিনিস খোলা বাতাসে থাকবে না, বেশিক্ষণ টিকবে না, মিয়ে যাবে। সেজন্য ওই একটা কৃত্রিম একটা জিনিস তৈরি করে বিরাট একটা প্যাকেট, তার মধ্যে 15টা কি 20টা, দাম 20 টাকা বা 25 টাকা আর কি। তাতেই বাচ্চারাও ছুটছে, বাপ মারাও ছোটাচ্ছে। তো এই যে বিষয়টা, এগুলো সবই কিন্তু শহরেও সমপরিমাণে এবং বরঞ্চ বেশি গ্রামের চেয়ে আর কি। সেজন্যই আজকের ডাকটা যেটা, সেটা হচ্ছে যে শরীরটা আমার, আপনার শরীর, তার মধ্যে অবস্থিত মন আমার। মন বলতে আমরা বুঝি যে মানসিক অবস্থান ইত্যাদি, তার ব্যাখ্যায় আমি যাচ্ছি না। তার মানে তার দায়িত্বটাও আমার, সেটা কোনো ওই বাইরের এজেন্সি করে দেবে না, অন্যরা কেউ করে দেবে না। এবং সেই দায়িত্বটা নেওয়ার জন্যই এই উদ্যোগটা, মানে আমার স্বাস্থ্য আমার হাতে, আমার দায়িত্ব। এবং সেইটা করার জন্যই কিন্তু এই যে আজকের যে উদ্যোগটা দেখছেন এবং এই যে ধারাবাহিকভাবে যেটা প্রয়াসটা চলছে সেই জায়গায়। এবং খাবার দাবারেরও ক্ষেত্রে দেখবেন যে অনেক ক্ষেত্রে ওই যে পানি ফলের উদাহরণ দিলেন পার্থ, যে আমরা ওই আমাদের আশেপাশের পেয়ারাকে ভুলে গিয়ে আমরা ছুটি ওই আঙুর আর আপেলের পেছনে আর কি। নিষ্প্রয়োজন, অপ্রয়োজনীয়, দরকার না। মানে আমার চেনা ফলগুলো, চেনা খাবারগুলো, আমাদের চিড়ে মুড়ি, এতে অনেক রসদ আছে, অনেক কাজ দেবে আর কি। তার জায়গায় আমি যদি ওই কি বলে কর্নফ্লেক্স আরও কি ওই যে আবার সেই ব্র্যান্ড, মানে ঝকঝকে মোড়কে তকতকে খাবার, এর পেছনে ছুটে আমার পয়সা নষ্ট করারও কোনো যৌক্তিকতা নেই। তাহলে এগুলোকে চেনা এবং কোন কোন জিনিস সময় মতো আমাদের খাবার দাবারের বিষয়টা এবং পরিমাণটা, এবং কোন কোনগুলোকে আমরা বাঁচবো, কোনগুলোকে বাদ দেব, এই সমগ্র বিষয়টাকেই কিন্তু এই আমাদের লোকস্বাস্থ্য উৎসবের মধ্যে দিয়ে, অর্থাৎ মানুষের স্বাস্থ্য মানুষেরই হাতে। মানে এখানে সহযোগী ভূমিকায় থাকবেন চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থা, সহযোগী ভূমিকা, প্রধান ভূমিকায় নয়। প্রধান ভূমিকাটা আমাদের সকলে। তাহলে এটা চিনতে হবে, বুঝতে হবে এবং একটু কষ্ট করে প্রথমটাই যদি আমরা আয়ত্ত করে নিতে পারি, তাহলে আমরা দেখব যে আমাদের ভালো থাকাটা আমরা সুনিশ্চিত করতে পারছি এবং আমাদের পরের প্রজন্ম, ছোটদেরও ভালো থাকাটা আমরা সুনিশ্চিত করতে পারছি। এগুলোই হচ্ছে গিয়ে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের রপ্ত করতে হবে। এবং তার জন্য আমাদের এই উদ্যোগের মধ্যে দিয়েই পুষ্টির বিষয়টা, এসএইচজির যারা আছেন আমাদের, তাদের অগ্রণী ভূমিকা নেওয়া, সবটা বুঝে নেওয়া এবং সময়ে সময়ে সকলের সাথে বসা, চর্চা করা। কিছু কিছু ক্ষেত্রে মানে এগুলো নিজেদের মধ্যেই হয়ে যাবে আর কি, হাতে কলমে কোনো কারেকশন করে দেওয়া, ঠিক করে নেওয়া যে কোথাও কোনো মানে প্রয়োগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কিনা। তেমনি পাশাপাশি হঠাৎ কিছু হয়ে গেলে কি উদ্যোগ আমাদের নিতে হবে। এবং আমরা জানি যে আমাদের দেশে এবং আমাদের রাজ্যেও যেমন সাপে কাটা, এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। বছরের বেশ কিছু একটা গুরুত্বপূর্ণ সময়, মানে অনেকটা সময়ের মধ্যেই এই সমস্যাটা। তাহলে তার প্রতিরোধে আমাদের প্রত্যেককেই জানতে হবে পরিষ্কারভাবে এবং ওই সমস্ত রকমের ধোঁয়াশা কাটিয়ে দিয়ে যে কোন সময়টার মধ্যে আমায় কি করতে হবে। যে আমাদের যে সময় বাঁচানোটা জরুরি, একজনকে যত দ্রুততার সঙ্গে একটা হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি, তার যে অ্যান্টিভেনাম সেরামটা জরুরি, এই বিষয়টা আমাদের প্রত্যেককে বুঝতে হবে। এবং ওই সময় নষ্ট করে ওই ঘুরপথে এদিক ওদিক সময় কাটিয়ে তারপরে আমি নিয়ে উপস্থিত যখন হলাম,
তখন কিন্তু ওই সোনালি সময়টা, মানে যখন আমি মোটামুটি গ্যারান্টি সহকারে একটা কিছু করা যেত, সেই সময়টা আমি নষ্ট করে ফেললাম। তাহলে এই সমস্ত বিষয়গুলো, এটা একটা ছোট উদাহরণ দিলাম আমি। তেমনি ওই যে সিপিআর এর কথা হলো আর কি, মানে একজনের হঠাৎ করে হৃদস্পন্দনের আটকে যাওয়া, কার্ডিয়াক অ্যারেস্ট ইত্যাদি হয়েছে, তাকে আবার ফিরিয়ে আনা, সেটা ফেরানো যায়। এবং সেটা যদি আমার সমষ্টির মধ্যে অনেকেই সেই পদ্ধতিটা জেনে যায়, তাহলে কিন্তু চট করে সেটা করা যাবে, তাৎক্ষণিকভাবে করা যাবে। তাহলে এটা আমাদের অল্প বয়সীদের মধ্যে বোঝা, জানা, এবং ওই আমাদের ছেলে মেয়েরা এই বিষয়গুলো একটু জানবে, চর্চা করবে, চর্চাটা বাড়বে, তাহলে কিন্তু আমরা নিজেরাই স্বনির্ভর হয়ে উঠতে পারি অনেকটাই স্বাস্থ্যের ক্ষেত্রে আর কি। এবং স্বাস্থ্যের ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার মানেই কিন্তু আমরা আগামী দিনে ওই সুস্থতার সঙ্গে রোজগার, ন্যূনতম সম্পদ, আমার একটু ঘর বাড়ি ঠিকঠাক রাখা, এবং অবশ্যই শৌচাগার ইত্যাদি এই বিষয়গুলো যে কেন জরুরি, কত জরুরি, যে মাঠঘাট কেন পরিহার করতে হবে ওই মলত্যাগের ক্ষেত্রে, এবং কেন আমার শৌচাগারটা জরুরি, এই বিষয়গুলো। কারণ অনেক সময় আমরা তো জানি যে আমি যদি হয়েও গেল, করেও দেওয়া হলো, কিন্তু আমি যদি পরিষ্কারভাবে সেই ধারণাটা না থাকে যে কেন এটা জরুরি ব্যবহার, এই ব্যবহারটা জরুরি, এবং আমার অভ্যেস পরিবর্তন, ওই খোলা মাঠ থেকে একটা বদ্ধ জায়গায় আসার, এইসব ক্ষেত্রে মানে মলমূত্র ত্যাগের ক্ষেত্রে এই যে অভ্যাস পরিবর্তনটা কি আমাকে সাহায্য করবে, এই বিষয়গুলো বুঝে নেওয়া, এবং ওই আমার যে অভ্যাসগুলো আমার পক্ষে ক্ষতিকর, নিজেই লড়াই করে সেই অভ্যেসগুলোকে হারানো, এই বিষয়গুলো কিন্তু আমাদের পরিষ্কার করে করতে হচ্ছে। অর্থাৎ আমরা সবাই মিলে যদি উদ্যোগে ব্রতী হই, এবং আমি তো খুব ভালো লাগলো যে আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বললেনও যে এটাকে আমরা একটা কর্মসূচি হিসেবে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা ব্রতী এবং করব। তাতে করে কি বিভিন্ন আমার পঞ্চায়েত এলাকায়, গ্রামীণ এলাকায় যদি এরকম ভলান্টিয়ার্সরা থাকেন আর কি, এমন তো নয় যে এটা ওই মানে আমাকে সব সময়ের জন্য এই কাজে থাকতে হবে, জরুরি ভিত্তিতে, মানে যখন আমার ওই বিপর্যয় মোকাবিলায় লাগলো সেরকম ভলান্টিয়ার্স, এবং এই যে সবাইকে ওয়াকিবহাল করা, এবং জিনিসগুলো আমার আশেপাশে কোন জিনিসগুলো ইতিমধ্যেই আছে যেগুলো আমি ব্যবহার করতে পারবো, কোনগুলো অপেক্ষাকৃত কম খরচে ব্যবহার করা যাবে কিন্তু আমার হাতের কাছে এই মুহূর্তে নেই, সেটাকে নিয়ে আসার ব্যবস্থা করা, সেই যোগান, সেই রসদের যোগান, এগুলোকে যদি আমরা সঠিকভাবে, সক্রিয়ভাবে এই আমাদের এই মোডে করতে পারি আমার গ্রামে, আমার পঞ্চায়েত এলাকায়, তাহলেই কিন্তু আমাদের অনেকটা কাজ হয়ে যাবে। এবং এই লোকস্বাস্থ্য উৎসবের মধ্যে দিয়ে আসুন আমরা সবাই মিলে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাই, আমরা আমাদের এই অঞ্চলটাকে একটা মডেল করে তুলি। কারণ একটা মডেল যখনই হয় না, সেই মডেল দেখে আরও অনেক এলাকায় সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং তখন তারাও উদ্বুদ্ধ হবে যে হ্যাঁ এটা কাজটা করা। এবং যারা প্রথম এই জিনিসটা করেন তাদের তো আলাদা একটা আনন্দ থাকবে যে আমরাই প্রথম এই জিনিসটা করেছিলাম আর কি। তো আসুন এই এলাকাটাতে আমাদের এই পঞ্চায়েত সমিতি এলাকায় এটাকে একটা মডেল কর্মসূচি হিসেবে নিয়ে আপনারা এগোন, এবং খুঁটিনাটি ছোটোখাটো জিনিসগুলো, এবং একটা আসলেই কর্মী বাহিনী, এই যে ভলান্টিয়ার্স, এগিয়ে আসার স্পিরিটটা, এবং দেখবেন যে তখন অনেক স্বাস্থ্য সূচকে আপনারা এগিয়ে যাবেন। ওই আমরা বলি তো অনেকগুলো হার থাকে, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, হ্যাঁ, এগুলো দিয়ে আমরা বুঝি যে মানে এই মাপ দিয়ে যে এগুলো যত কমবে তত বোঝা যাবে যে এই জায়গাটায়, এই এলাকায় ভালো, আরও ভালো স্বাস্থ্যের দিকে এগিয়ে গেছে, এগোচ্ছে। এবং আরও অনেক সূচক আছে। তেমনি এই যে আমাদের ইয়ের হার, আমাদের প্রতিষেধক নেওয়ার হার, ইমিউনাইজেশন ইত্যাদি, এটা যে কত জরুরি। অনেকগুলো রোগ একদম আমরা ঢাল হিসেবে কাজ করবে, এটা ওই রোগগুলো আর হবেই না সঠিক সময়ে সঠিক প্রতিষেধক যদি আমরা নিয়ে নিই। এই যে এই ধারণাগুলোকে শক্তিশালী করা, আমাদের স্বাস্থ্যকর্মীরা তো আছেনই, কিন্তু পাশাপাশি আপনাদের নিজেদেরও, মানে আমাদের জনসমষ্টিকে প্রত্যেককে এগিয়ে আসতে হবে এই বিষয়গুলোতে। বাকি তো অনেক কথা হয়েইছে, কথার চেয়ে এবারে কাজে নামলাম।
কাজটা তো হচ্ছেই, কাজটাকে আরেকটু শক্তিশালী করুন, যাতে এই ঢেউটা আরেকটু জোরালো হয়, এই তুফানটা ভালো করে ওঠে, এবং সবাই আমরা আমাদের সুস্বাস্থ্যের লক্ষ্যে প্রত্যেকেই এগিয়ে যেতে পারি। ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ স্যার। এবার আমাদের আজকের যে প্রদর্শনী এই সংক্রান্ত স্বাস্থ্য বিষয়ক, সেটা ডক্টর ভট্টাচার্য এবং আমাদের যারা পঞ্চায়েত এবং ব্লকের বিশিষ্টজন এসছেন তারা এখানে যে সেটা করবেন। আপনাদের আসার জন্য ধন্যবাদ। এবং যেটা মনে রাখতে হবে, আপনার শরীর আপনার শ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদকে যদি রক্ষা করতে হয় তাহলে আপনাকে সচেতন হতে হবে, এবং তাহলেই আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। ওপরে লেখা আছে দেখুন, ভুঁড়িযুক্ত উদর সর্বনাশের খবর। ভুঁড়ি পড়া থেকে বিরত রাখতে হবে। মধ্যপ্রদেশ যাতে স্ফীত না হয়, এই স্লোগানটা আমরা গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গের গাঁয়ে গাঁয়ে, শহরে শহরে, ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করছি যে ভুঁড়িযুক্ত উদর সর্বনাশের খবর। মধ্যপ্রদেশ স্ফীত হতে দেবেন না। যদি ভুঁড়ি হয়, ভুঁড়ি থেকে নানাবিধ অসুখ হতে পারে, ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে, আপনার হার্টের সমস্যা হতে পারে, আপনার লিভারের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, গল ব্লাডারের স্টোন হতে পারে, হাঁটুতে ব্যথা আর্থ্রাইটিস হতে পারে, এমনকি যে কোনো ধরনের ক্যান্সার হতে পারে। সুতরাং ভুঁড়িযুক্ত উদর সর্বনাশের খবর, এই বার্তা নিয়ে বাড়ি যাবেন। ভালো থাকবেন। এখন প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশিষ্টজনেরা। থ্যাংক ইউ।